আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। দেখতে দেখতে খুব একটা স্বল্প সময়ের ভিতরে আমরা সূরা কাহাফর শেষের দিকে ফসে গেছি। তো জাস্ট টু রিক্যাপ মনে করাইয়া দিবার লাগি যে নবীজি কিতা জেনুইন নবীনী এটা পরীক্ষা করবার লাগি জুহি সকলতে যে 3টা প্রশ্ন নির্ধারণ করছিল এই সূরার ফাইনাল স্টোরির মাধ্যমে আল্লাহ তারার 3য় নম্বর প্রশ্নর উত্তর দেন এবং এর আগে আল্লাহ সূরা ইসরাত রূহ সম্বন্ধে কিতা এটার উত্তর দিছেন এবং সূরা কাহাফর প্রথমে যে স্টোরিটা বর্ণনা করছেন এটার মাধ্যমে গুহাবাসী যুবকহল সম্বন্ধে তারার যে প্রশ্ন আসিল এটার উত্তর দিছেন। তো আল্লাহ এটার প্রমাণ দেওয়া লাগে না নবীজি কিতা সত্যিকারের নবীনী, তারপরও তাই দয়া করিয়া এই ঘটনাগুলার মাধ্যমে এই ওহির মাধ্যমে বর্ণনা করছেন। তো তারা এই কুরাইশ বংশর এলিটহল এবং মদিনার জুইশ ট্রাইব হলতে এটা তাকে শিক্ষা নিছিল কি না নিছিল এটা তারার ব্যাপার, কিন্তু আমরা চিন্তা করা লাগবো যে আল্লাহ হাজার হাজার বছরের ইতিহাস এই সূরার মাধ্যমে আমরা সামনে তুলিয়া ধরার মূল উদ্দেশ্য হইল যাতে আমরা এইগুলা তাকে শিক্ষা নেই এবং এই শিক্ষাগুলা নিজের জীবনে বাস্তবায়িত করি এবং আমরা সৃষ্টির মূল লক্ষ্য অথবা পারপাস ফুলফিল করি। তো গুহাবাসীর ঘটনাটার মূল বিষয়বস্তু আসিল ইমানোর পরীক্ষা, বাগানোর মালিক অহলতর ঘটনাটা আসিল ধন সম্পদের পরীক্ষা, মুসা আলাইহিস ইসলাম এবং খিজির আলাইহিস ইসলামের ঘটনাটা আসিল জ্ঞানের পরীক্ষা, আর এই ৭৪ নম্বর ঘটনাটা হইল ক্ষমতার পরীক্ষা। তো এই সূরা এবং এই ঘটনাগুলা খালি আমরা একবার পড়লে হইতো না, আমরা বারবার পড়া লাগবো এবং শিক্ষণীয় বিষয়গুলা একটা লিস্ট করিয়া নিজের লগে রাখা লাগবো, যাতে আল্লাহ যখন আমরা পরীক্ষা করেন তখন আমরা এই সূরাত থেকে যেগুলা শিখলাম এগুলা নিজের জীবনে নিজের পরীক্ষার সময় অ্যাপ্লাই করতাম পারি। তো ইনশাল্লাহ আল্লাহ আমরারে তৌফিক দিতা। তো এই স্টোরিটা আরম্ভ হয় 83 নম্বর আয়াত থাকি। তো আল্লাহ কইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا। আল্লাহ কইন আর তারা আপনারে জুলকারনাইন সম্বন্ধে জিকাইছে, হৌকা আমি এখন তান সম্বন্ধে তোমরার কাছে বর্ণনা দিলাম। তো বাদুর আয়ত যাইবার আগে জুলকারনাইন সম্বন্ধে আমরা কিছু জিনিস বোঝা লাগবো, খোয়া লাগবো। জুলকারনাইন কিন্তু তার নাম নাই, এটা হইল তান একটা ডাক নাম অথবা উপাধিও হওয়া যায়, কারণ খের মতে তার মাথার মাঝে 2টা চুলোর গুটি আছিল লাইক পনিটেল। আবার খেউ কইন যে তাই একটা 2 শিংওয়ালা হেলমেট পিনতা বাইকিং হলতল্লা খান, অতার লাগি তার নাম পড়ছিল জুলকারনাইন। তো তার আসল নাম কিতা আসিল এটা আল্লাহ কোরআনে বর্ণনা করছেন না, কারণ এটা আমরা লাগি দরকারি নাই। দরকার হইল তান সলাদটা কি আমরা শিক্ষা নেওয়া। তারপরও অ্যাকচুয়ালি তাই খেটা আসলা এই ব্যাপারে বিভিন্ন মানুষে বিভিন্ন মত পোষণ করছেন। এইগুলা বেশিরভাগ তারা স্টাডি কইরা বার করছেন অথবা কোনো বিষয় আছে এগুলা ভিত্তিহীন। তো এই জিনিসটা আমরা মনে রাখা লাগবো যে এই নইলা আতে গোনা 2-4 জন মানুষ যারা আস্থা দুনিয়ার মাঝে রাজত্ব করছে তারার মাঝে একজন, যেমন আমরা জানি সুলাইমান আলাইহিস ইসলামে আস্থা দুনিয়ার মাঝে রাজত্ব করছিল। 84 নম্বর আয়াত আল্লাহ এন্ডে আমরা লগে পরিচয় করাইয়া দেন। আল্লাহ কুরআন শরীফ ও প্রত্যেকটা বিষয় অথবা ঘটনা বর্ণনা করার শুরুটা এবং শেষটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। আর আমরা যদি অ্যাটেনশন দেই তাইলে দেখমু যে এটা কি বহুত কিছু শিকার আছে।
84 নম্বর আয়াত আল্লাহ কইন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। ইটার মানে হইল আমি তান্ডে জমিনের উপরে কর্তৃত্ব অথবা আধিপত্য দিছিলাম এবং সব কিছুর ব্যাপারে তান্ডে ফত বাতাইয়া দিছিলাম। তো ফত বাতাইয়া দিছিলাম মানে হয়তো এমলা হইতে পারে কারণ জমিনের উপরে আধিপত্য পাওয়াটা সোজা ব্যাপার নাই। আজকে আমরা দেখি একটা দেশও কেউ প্রাইম মিনিস্টার অথবা প্রধানমন্ত্রী হইলে কতখান কষ্ট করা লাগে। তো আল্লাহ এন্দে হয়তো তাদের দুনিয়ার মাঝে কর্তৃত্ব করবার লাগি যে দিতে লাগে, যেমন মিলিটারি, টেকনোলজি, জ্ঞান, বুদ্ধি, ইন্টেলেক্ট, আল্লাহ তাদের সব কিছু হয়তো দিসলা, যেটা আমরা দেখছি সুলাইমান আলাইহিস সালামের স্টোরির মাধ্যমে আল্লাহ তাদের কতখান ক্ষমতা দিসলা। তো এর বাদর আয়াত হইল 85 নম্বর আয়াত ফাআতবা সাবাবা। এর বাদে আল্লাহ কইল অতএব সে একটা পথ অবলম্বন করলো। এটার বহুত মানে হইতে পারে। একটা মানে এমন হইতে পারে যে যেমন তাইন এই তাইন হি ওয়েন্ট আউট টু এক্সপান্ড হিজ এম্পায়ার টু ইস্টাবলিশ জাস্টিস অন ল্যান্ড। এটা হয়তো একটা মিনিং হইতে পারে। এর বাদে আমরা চিন্তা করা লাগবো যে 84 নম্বর আয়াতর প্রথম পার্টও আল্লাহ কইছেন যে তাইন এই মানুষটারে জমিনের উপর কর্তৃত্ব দিসলা। তো এই আয়াতটাতে কি আমরা মনে রাখা লাগবো যে দুনিয়ার সফলতার ক্রেডিট আমরা নাই, এটা আল্লাহর একটা দয়া। এটা যদি আমরা মনে রাখি তাইলে কোনো সময়ই অহংকারী হইতাম নাই। তো আল্লাহ এই মানুষটারে সব কিছুর ব্যাপারে আল্লাহ পথ বাতাইয়া দিসলা এবং তাই একটা নির্দিষ্ট পথ অবলম্বন করছিলা। হি হ্যাড এ ক্লিয়ার ভিশন, তার একটা মূল উদ্দেশ্য আসিল এবং নির্দিষ্ট একটা লক্ষ্য আসিল এবং এটা হাসিল করবার লাগি তাই সৈন্য সামন্ত লইয়া তাই যাত্রা শুরু করলা গরুর মাঝে না বইয়া। এই একটা ফইরা মনে হইতে পারে আল্লাহ যদি আমারে ইলাখান ক্ষমতা আর পথ বাতাইয়া দিতা, তো আল্লাহ আমারে আপনারারে এবং সবরে আল্লাহ পথ বাতাইয়া দিচ্ছেন। যদি আমরা চিন্তা করি তাইলে এটা বুঝতাম পারি আল্লাহ আমরা সবরে বালা মন্দ বিচার করিয়া আমরার জীবনে সঠিক পথ অবলম্বন করার চয়েস এবং ক্ষমতা দুটোই দিছেন। অতএব আমরার জীবনে আমরা যদি সঠিক পথ অবলম্বন করি আর ক্ষমতার সদ্ব্যবহার করি তাইলে নিশ্চয়ই আল্লাহ আমরারেও সফলতা দিবা। তো ই বেচারা আসলে এক্স্যাক্টলি খেটা আসলা ইটা লইয়া ঐতিহাসিকগণ এবং মুফাসসির হলতে বিভিন্ন মত পোষণ করছেন। কেউর মতে এই নাসলা আলেকজান্ডার দ্য গ্রেট, এক গ্রিক রাজা যে দুনিয়ার বিশাল এক জায়গা তার ক্ষমতার ভিতরে আসিল। আর বেশিরভাগ উলামা হলতর মতে এটা ভিত্তিহীন, কারণ আলেকজান্ডার দ্য গ্রেট আল্লাহর একত্ববাদর প্রতি বিশ্বস্ত আসলা না। আর খেরখুর মতে জুলকারনাইনে দুনিয়ার রাজত্ব করছেন আরও 2000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের সময়। বাট আল্লাহ নোজ বেস্ট ইন খেটা আসলা এবং এটা লইয়া আমরা তর্ক না করিয়া এই স্টোরির থেকে আমরা শিক্ষা নিয়া আমরা জীবনে অ্যাপ্লাই করতাম, ওটা হইতেইব আমরার মূল লক্ষ্য। ওখন আমরা দেখি ই বিচারায় এই অত বড় ক্ষমতা পাইয়া কিতা করলা। তো 86 নম্বর আয়াত আল্লাহ এখন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াহ ওয়া ওয়াজাদা ইনদাহা কাওমা قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। আল্লাহ কইন তাই চলতে চলতে এর মানে দেশ জয় করতে করতে যে জায়গাত সূর্য ডুবে ও জায়গাত গিয়া ফসলা এবং সূর্যরে গুলা বা খালা পানির ডুবতে দেখলা।
এর মানে দুনিয়ার পশ্চিম দিকের শেষ প্রান্তে গিয়া ফসলা এবং ওই জায়গাত একটা সম্প্রদায়ের দেখা পাইলা। তো আল্লাহ কইন তাইন জুলকারনাইন রে কইলা যে তাইন চাইলে এরারে শাস্তি দিতে পারেন অথবা তারার লগে পালা ব্যবহার করতে পারেন। তো এই আয়াতটা কি বোঝা যায় জুলকারনাইন আল্লাহর এক বিশেষ গোলাম যে আল্লাহর একত্ববাদ এবং ইনসাফ প্রতিষ্ঠা করবার লাগি সুচ্চার আসলা। তো আল্লাহ নবীজিরে ও মক্কা বিজয়ের সময় সিমিলার চয়েস দিসলা। 87 নম্বর আয়াত قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نقرا। তো জুলকারনাইনে কইলা যে ব্যক্তি জুলুম করব তারে আমি অচিরেই শাস্তি দিমু এবং এরপর তারে তার রবর কাছে ফিরাইয়ে নেওয়া হইব। এর মানে তাইন এরারে আল্লাহর একত্ববাদর দাওয়াত দেওয়ার বাদে এরা যদি কুফরি করে এবং শিরিকের উপরে অটল থাকে তাইলে তাইন এরারে শাস্তি দিবা, কিন্তু মরার বাদে তারা আরো কঠিন শাস্তি ভোগ করা লাগবো, মানে দুজখর শাস্তি। আর 88 নম্বর আয়াত জুলকারনাইনে কইলা وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهُ جَزَاءُ الْحُسْنَى وَسَنَقُولُ لَهُ مِنْ أَمْرِنَا يُسْرًا। আর যে ব্যক্তি ঈমান আনব এবং সৎপথ অবলম্বন করব, মানে আল্লাহর একত্ববাদর দাওয়াত মনে প্রাণে গ্রহণ করব আর এটা তার চলার মাধ্যমে বাস্তবায়িত করব, তার লাগি রয়েছে উত্তম পুরস্কার মানে বেহেস্ত, আর আমিও তার লগে পালা ব্যবহার করব। সুবহানাল্লাহ, কত সুন্দর আদবর সহিত তাইনি কথাটা কইছেন। অত ক্ষমতা পাওয়ার বাদেও তার মাঝে কোনো অহংকার নাই। তাই এখন যারা তার দাওয়াত গ্রহণ করত নাই এবং কুফরি আর জুলুম কন্টিনিউ করব, এরার লগে তাইন ক্ষমতার ব্যবহার করিয়া শাস্তি দিবা, কিন্তু আল্লাহর শাস্তি হইল বড় শাস্তি। আর যখন বালা মানুষের কথা কইছেন তখন তাই কইছেন আল্লাহর কথা আগে কইছেন যে আল্লাহর পুরস্কার ওইব আগে, তাই আল্লাহর পুরস্কারের কথা আগে কইছেন। খুব নম্রভাবে কথা কইরা সমস্ত দুনিয়ার বাদশা হওয়ার বাদেও এটার থাকি বোঝা যায় যে তাই একজন ন্যায় বিচারক বাদশা বা জাস্ট রুলার আসলা, আর তান ক্ষমতাটারে ব্যবহার করছেন দুনিয়ার মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করবার লাগি এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাগি। তাই দুনিয়ার ট্রেডিশনাল রাজা বাদশাহ হলতল্লাখান আসলা না, যারা ক্ষমতা পাইয়া দুনিয়ার বুক বিলাস এটার মাঝে ব্যস্ত হয়ে যায় এবং ক্ষমতার অপব্যবহার করে। 89 নম্বর আয়াত আল্লাহ কইন সুম্মা আতবা সাবাবা। তো তাই দুনিয়ার একবারে শেষ পশ্চিম প্রান্তত ফইচ্ছা এই সম্প্রদায়ের লগে ডিল করিয়া তাই তখন অন্য পথে রওনা দিলা, এর মানে পূর্ব দিকে রওনা দিলা, যেটা আমরা বাদে জানতাম পারমু। তো 90 নম্বর আয়াত আল্লাহ কইন, 90 নম্বর আয়াত হাত্তা ইযা বালাগা মাতলিয়াশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কাউমিন লাম নাজআল লাহুম মিন দুনিহি সিতরা। এর বাদে তাই চলতে চলতে সূর্য যে জায়গাত উদয় হয় ও জায়গাত মানে দুনিয়ার একবারে পূর্ব প্রান্তত ফসলা এবং এমন এক সম্প্রদায়ের দেখা পাইলা যেরার সূর্যর তাপ থাকি বাঁচার কোনো মাধ্যম আসিল না, মানে হয়তো যে এরা কোনো মরুভূমির মাঝে গড়বাড়ি ছাড়া খোলা মাঠও থাকতো, আর হয়তো তারা কোনো কাপড় চোপড়ও পরতো না। যেমন আমরা আজকালকার জমানাত বহুত ট্রাইবর সন্ধান পাই যারা আমাজন জঙ্গল অথবা বিভিন্ন রিমোট জায়গাত কাপড় চোপড় ছাড়া থাকে এবং আউটসাইড ওয়ার্ল্ডর লগে এরার কোনো যোগাযোগ নাই।
তো তাইন এরার লগে পশ্চিমা সম্প্রদায় সকলতর লগে যে লাখান তাইন ব্যবহার করছিলা, যেমন বালা জিনিসের আদেশ দিছিলা, আল্লাহর একত্ববাদর প্রতি আহ্বান করছিলা এবং খারাপির থেকে বাঁচিয়ে থাকবার লাগি তাই নিষেধ করছিলা, অ্যাডভাইস দিছিলা। তো তারা এরার লগে সেম ব্যবহার করলা, তারারে এই অ্যাডভাইসগুলা দিলা। দেওয়ার বাদে 91 নম্বর আয়াত আল্লাহ কইন, 91 নম্বর আয়াত, কাযালিকা ওয়া কাদ আহাদনা বিমা লাদাইহি খুবরা। আর এটাই হইল প্রকৃত ঘটনা জুলকারনাইন সম্বন্ধে। আর আল্লাহ জুলকারনাইনের উপর ক্ষমতার ব্যবহার ওর প্রত্যেকটা মুভ সম্বন্ধে আল্লাহ ফুলি অবগত আসলা। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমরারে মনে করাইয়া দিন আল্লাহর ক্ষমতা এবং মানুষের ক্ষমতার মাধ্যমে কতখান ব্যবধান। আমরা যখন একটা কোম্পানির মালিক অথবা একটা কোম্পানির বড় কর্মকর্তা, আমরা আস্তা কোম্পানির খবর জানতাম কিতা, আমরা ডেপুটিয়ে কিতা কাম করে ওখানে হইতাম পারি না। কিন্তু আল্লাহ কইন যে এই জুলকারনাইনের প্রত্যেকটা মুভ সম্বন্ধে আল্লাহ ফুলি অবগত আসলা। সুবহানাল্লাহ। তো 92 নম্বর আয়াত, সুম্মা আতবাআ সাবাবা। দুনিয়ার পশ্চিম তাকি পূর্ব প্রান্ত বিজয় করার বাদে তাইন আরক বাইদি রওনা দিলা। হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কাওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। দি আয়াত আল্লাহ কইন যে চলতে চলতে তাইন সৈন্য সামন্ত লইয়া দুইটা পর্বতর মাঝামাঝি একটা স্থানও গিয়া ফসলা এবং ই জায়গা তাইন আরক সম্প্রদায়র দেখা পাইলা, যারা তান কথা বুঝতে পারল না এবং তাইনও তারার কথা বুঝতে পারল না, বুঝতে বড় অসুবিধা হইল। এবং আমরা যদি চিন্তা করি তাইন কি এর লগে ডাইরেক্টলি মাইচ্ছনি, তান লগে কত হাজার হাজার সৈন্য সামন্ত, তান লগে বিভিন্ন দেশের ভাষার ইন্টারপ্রিটার হল, সব কিছু তান লগে আসিল। তার বাদেও তাইনের ভাষাটা বুঝতে তার খুব অসুবিধা হইল। কিন্তু অনেক সময় আমরা দেখি যে ভিন্ন দেশের মানুষের মাত কথা না বুঝতে পারলেও যখন মানুষ ডেসপারেট কমিউনিকেট করবার লাগি, তখন ইশারার মাধ্যমে একে অন্যর লগে কমিউনিকেট করতে পারে। তো হয়তো তাইন কিন্তু আগরমলি আসে না, তার লগে হয়তো অত্যাধুনিক কোনো টেকনোলজি আসিল যেটার মাধ্যমে তাইন ফাইনালি তার লগে কমিউনিকেট করছিলা। তো 94 নম্বর আয়াত আল্লাহ কইন, ক্বালু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তো তারার লগে ফাইনালি যখন কমিউনিকেট করার ব্যবস্থা করলা, ইশারার মাধ্যমে হোক অথবা কোনো টেকনোলজির মাধ্যমে হোক, তখন তারা তানরে কইল, ও জুলকারনাইন, ইয়াজুজ মাজুজে দুনিয়ার মাঝে অথবা দুনিয়ার এই জায়গাত করাপশন অথবা খুব অশান্তি সৃষ্টি করছে। আর তান গেছে তারা আবদার করল, তাই যদি ইয়াজুজ মাজুজ জিবাই দিয়া বারুইয়া আয়, ও ফটটা একটা বড় উষা দেওয়াল বানাইয়া দেন, যাতে তারা বারুই আইয়া মানুষের ক্ষতি করতে পারে না, তাইলে তারা তানরে জিতা সাইন ওথা দিব। ইয়া আয়াতটা কি আমরা আরও বুঝতাম পারি যে তানরে কি পরিমাণ ক্ষমতা আল্লাহ দিসলা, আর এই ক্ষমতা তানরে কিলাখান মানুষ বানাইছিল। তানরে হয়তো আল্লাহ সুলাইমান আলাইহিস সালামুল্লাহ খান বহুত কিছু অধীনস্থ হইয়া দিসলা, কিন্তু এই ক্ষমতা তানরে বিনয়ী বানাইছিল। তাই যদি বিনয়ী না হইতা, তাইলে অত কষ্ট কইরা এই মানুষগুলার ভাষা বোঝার চেষ্টা করলানেনি, আর তারারে সাহায্য করার লাগি অত চেষ্টা করলানানে। অতএব আমরা তান্তাকে শিক্ষা নিতাম এবং ক্ষমতা পাইলে এই ক্ষমতাটা
মানুষের সাহায্য লাগি ব্যবহার করতাম। আমরা সমাজও ক্ষমতাবান মানুষ হল এই আয়াতটা কি বহুত কিছু শিক্ষণীয় আছে। এখন আমরা ইয়াজুজ মাজুজ খেরা ওটা বোঝার চেষ্টা করি। তো বেশিরভাগ উলামা হলতর মতে এরা মানব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আর দাজ্জাল দুনিয়াত আবির্ভাব হওয়ার বাদে এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালরে হত্যা করার খুব একটা স্বল্প সময় বাদেও দুনিয়ার মাঝে এই ইয়াজুজ মাজুজের আবির্ভাব হইব। অর্থাৎ জুলকারনাইন যে দেওয়ালটা বানাইয়া এরারে আটকাইয়া রাখছেন, আল্লাহর কুদরতে তারা এই দেওয়ালটা ভাঙ্গিয়া বারুইয়া আইব। তো আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার যে এরা যখন দুনিয়ার মাঝে অশান্তি সৃষ্টি করছিল, আল্লাহ যে আমরা এই সময় দুনিয়াত ফাটাইছিল না। আর আল্লাহর কাছে ফানা চাওয়া দরকার যাতে আমরা জীবদ্দশায় এরা বারুইয়া আয় না। আমরা সমাজও করাপশন আছে, বৈষম্য আছে, কিন্তু আমরা এই সমাজর করাপ্টেড মানুষ সকলতরে ফেস কইরা সমাজটারে বৈষম্যহীন করার ক্ষমতা আল্লাহ আমরা দিছেন। কিন্তু এই ইয়াজুজ মাজুজ সকলতরে থামানির ক্ষমতা আমরা নাই। এমনকি যে ঈসা আলাইহিস সালাম তাই দাজ্জালরে হত্যা করতে পারবা, তাইনেও এরা যখন বারুইয়া আইব তখন তান দলবল লইয়া তুর পাহাড়ও আশ্রয় লইবা, কারণ তানও এরারে ফেস করার ক্ষমতা থাকতো নাই। এরা তারার সামনে যা পাইব সব কিছু ধ্বংস করব এবং তারা অত অধিক সংখ্যক থাকব যে তারা যখন সি অফ গালিলি অতিক্রম করব আর তারা ইটার পানি পান কইরা এমন অবস্থা হইব যে তারার পিছনের যে দলটা এরা যখন গিয়া এই জায়গাত গিয়া ফসব তখন ইনো পানির কোনো নিশানাও থাকতো নাই। তো আল্লাহ আমরারে এবং আমরার ভবিষ্যৎ বংশধররে এরার ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির তাকি রক্ষা কর্তা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে তাকি আল্লাহর কাছে ফরিয়াদ করবা, আল্লাহর কাছে বিশ্বাসী হলতর লাগি সাহায্য চাইবা এবং আল্লাহ ঈসা আলাইহিস সালামের এই দোয়া কবুল করবা এবং একটা মহাবাড়ির মাধ্যমে এই ইয়াজুজ মাজুজরে ধ্বংস করবা। এর বাদে ঈসা আলাইহিস সালাম যখন তান সঙ্গী সাথী লইয়া তুর পাহাড়ের নিচে নামবা তখন দেখবা খালি বডি আর বডি, আঠার কোনো ফৌতো নাই আর গলা ফসা লাশ সকলতর গন্ধ। তখন তান সঙ্গী সকল তরে লইয়া আবার আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যাতে ই বিপদটা কিও তারারে রক্ষা করেন। আল্লাহ তান এই দোয়াটাও কবুল করবা এবং আল্লাহর কুদরতে তাই বড় বড় ফাইক্যা ফাটাইবা যেগুলার গলা অকল থাকব উঠোর গলা অকল তল নামবা। এই ফাঁকি অকলতে সব ইয়াজুজ মাজুজর ডেড বডি অকল তুলিয়া দুনিয়ার একটা নির্দিষ্ট স্থানও নিয়া ফালাইব। এর বাদে আল্লাহ একটা কুদরতি বৃষ্টি দিবা, যেই বৃষ্টিটা দুনিয়ার সব জায়গাত পড়ব এবং দুনিয়ারে দইয়া জখ জখা খাসল্লাখান করি লাইব। ইকান শুনিয়া সের হয়তো মনে করতে পারেন যে দুনিয়া অত পরিষ্কার হইলে মানুষে খাইব কিতা। তো আল্লাহ করবা কিতা তখন দুনিয়ারে তখন তাই অর্ডার দিবা দুনিয়ায় যাতে তার ভিতরে যত ধরনের বরকত আছে এটা যাতে উন্মোচন কইরা দেয় এবং দুনিয়ায় আল্লাহর ইনস্ট্রাকশন অনুযায়ী তাই করব। তো এর বাদে কিতা হইব এটার একটা বুঝবার লাগি নবীজে হাদিসও কইছেন যে একটা ডালিম একদল মানুষের ফেট বড়বার লাগি যথেষ্ট হইব। সুবহানাল্লাহ। এবং অত বড় হইব যে ডালিমর বাখল দিয়া মানুষে ছাত্তি বানাইতে পারব। দুধ ও অত বরকত হইব যে একটা উটনির দুধ একদল মানুষের লাগি যথেষ্ট হইব। আর একটা গরুর দুধ একটা ট্রাইব অথবা গোষ্ঠীর লাগি যথেষ্ট হইব। একটা ছাগলের দুধ একটা পরিবারের লাগি যথেষ্ট হইব। সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে যদি আল্লাহ অত বরকত দিতা পারেন তাইলে তো বেহেশতর নিয়ামতর বরকতর আমরা চিন্তার বাইরে। দুনিয়ার এই বরকতময় অবস্থা 40 বছর পর্যন্ত অব্যাহত থাকব। এই 40 কি এটা 40 দিন না 40 বছর তো অথবা এই তখনকার দিন কিতা আমরা রখনর দিনের লাখান লাম্বা থাকবো নি এটা আল্লাহ বালা জানেন। তো নবী যে কইছেন 40
এটা 40 দিনও হইতে পারে, 40 বছরও হইতে পারে, আল্লাহ পালা জানেন। তো এই 40 ওর বাদে কিয়ামত খুব নিকটবর্তী হয়ে যাইব এবং আল্লাহর কুদরতে একটা প্রশান্তিময় বাতাস আইব, যে বাতাসের ফলে দুনিয়ার সব বিশ্বস্ত মানুষ মৃত্যুবরণ করবা, যার ফলে তখন দুনিয়ার মাঝে খালি কুফফার এবং বাজে মানুষ অবশিষ্ট থাকব, যারা দুনিয়ার মাঝে জন্তু জানোয়ার খলতল্লা খান ওপেনলি অপকর্ম করতে থাকব এবং তখন ওই কিয়ামত সংগঠিত হইব। তো এই লম্বা হাদিসটা মুসলিম শরীফর 2937 নম্বর হাদিস। তো আল্লাহ আমরারে এটা বুঝার তৌফিক দিতা এবং বুঝা আমল করার এবং আমরার পরিবার পরিজন এবং বাচ্চা কাচ্চার লগে এই জিনিসগুলা শেয়ার করার তৌফিক দিতা। ওখন আমরা আবার কোরআনের মাঝে ফিরিয়ে আই। 95 নম্বর আয়াত আল্লাহ কইন, قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। এর আগর আয়াত এই সম্প্রদায়ের মানুষ সকলতে জুলকারনাইনরে কইছিল যে তাইন যদি ইয়াজুজ মাজুজরে 12বার ফটো একটা দেওয়াল বানাইয়া দেন, তাইলে তাইন তারার গেছে জিতা সাইন তারা এটা দিতে প্রস্তুত। এর মানে সোনা দানা ধন সম্পদ টাকা পয়সা যাই সাইন না খেনে তারা তানরে ইটা দিব। তো এই আয়াতর মাধ্যমে আল্লাহ তান এই গুলামর উত্তর আমরা জানাইয়া দিরা, যাতে আমরা শিক্ষা নিতাম পারি। তো জুলকারনাইনে কিতা কইলা? তাইন কইলা, আমার রব আমারে যা দিছইন তাই যথেষ্ট। সুবহানাল্লাহ। অতএব একটা প্রজেক্টর লাগি তাইন এরার গেছটা কি কোনো বিনিময় নিছেন না। অত বড় একটা মেগা প্রজেক্ট, এটার লাগি তারার গেছ থেকে কোনো বিনিময় নিছেন না। এবং তান অত বড় ক্ষমতা যে আল্লাহর দেওয়া নিয়ামত, এটা তাইন লগে লগে ঘোষণা করছেন। তাইন অহংকার করছেন না, কইছেন না যে এটা আমি তোমার বানাই দিব আমার ক্ষমতার মাধ্যমে। তাইন আল্লাহর দয়ার কথা ঘোষণা করছেন আর কইছেন যে তাইন এই প্রাচীরটা বানাইয়া দিবা। আর তারারে কইলা তারা যাতে শ্রম দিয়া সাহায্য করে। তাইন হয়তো চাইলে এরার ম্যান পাওয়ার ছাড়াও তান সোলজার দিয়ে বানাইতে পারতা, কিন্তু হয়তো তাইন চাইছেন যে এরা যাতে অলস না হয়। আর তাইন হয়তো চাইছেন যে দে ফিল ইনভলভড অ্যান্ড দে টেক ওনারশিপ এক্সেট্রা এক্সেট্রা। তো অথার লাগি এরারে তাইন খামর শরিক করছেন। এটা হইল লিডারশিপ ওর একটা বিশেষ স্ট্র্যাটেজি, এর থেকে আমরা শিক্ষা নিতাম পারি। আতুনি যুবারাল হাদিদ হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালান ফুকু হাত্তা ইদা জাআলাহু নারান ক্বালা আতুনি আফরিগ আলাইহি কিতরা। আমরা যদি মনে করি যে জুলকারনাইন আগর আমলি ফুরান আমলি এক বাদশাহ আসলা যে টেকনোলজিক্যালি বহুত ফিচাই আসলা, গুড়ার গাড়ি দিয়া সফর করছেন, তাইলে এটা ভুল হইব। আমরার এই মডার্ন সভ্যতার আগে আরও বহুত সভ্যতা টেকনোলজিক্যালি আমরার থেকে আরও বহুত অ্যাডভান্সড আছিল। যেমন আদ, সামুদ, ফেরাউনর জাতি, যে ফেরাউনর জাতির কিছু সাইন নিজের চোখে দেখার তৌফিক আল্লাহ দিছেন। এটার থেকে বুঝতাম পারছি আমি যে এরা আমরার থেকে আরও টেকনোলজিক্যালি বহুত আগ্রহী আছিল। জুলকারনাইনের লগে হয়তো ডাক্তার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার সব আছিল। তো তাইন কল্লা কিতা, তাইন হয়তো তান এই আর্কিটেক্ট আর ইঞ্জিনিয়ার হলতরে দিয়া কইলা যে তোমরা এমন এক স্ট্রাকচারের আইডিয়া বার করো দুকাইয়া যেটা স্থায়ী পারমানেন্ট হইব। তো হয়তো তান ইঞ্জিনিয়ার হলতে এবং আর্কিটেক্ট হলতে মিল্লা তারা যে সিদ্ধান্ত নিলা যে তারা লোহারে তারা এই স্ট্রাকচারের মূল উপাদান হিসাবে বাচ্চা নিলা। কেন লাগি? কারণ লোহা একটা শক্তিশালী উপাদান। আমরা পাথরের ব্রিক অথবা মাটির ব্রিক দিয়ে আমরা যদি ঘর বানাই ঠেলা মারলেও পড়ে যায়,
কিন্তু লোহা খুব শক্ত একটা উপাদান। আর হয়তো এই জায়গা তারার কোনো হয়তো লোহার খনিও আছিল, তো তারা ডিসাইড করলা যে লোহা দিয়া তারা এই স্ট্রাকচারটা বানাইবা। তারা লোহারে গলাইয়া ইটল্লা খান বানাইয়া তারা এই ওয়ালটা বানাইছেন। কিন্তু আমরা মনে করা লাগবে এটা কিন্তু 3 ইঞ্চি অথবা 5 ইঞ্চি ওয়াল নাই। তারা হয়তো বড় বড় লোহারে গড়াইয়া বড় বড় পাথরের লাখান, যেমন আমরা যদি দেখি যে পিরামিডর পাথরের টুকরা, বড় বড় পাথরের টুকরা, তো লোহারে হয়তো গলাইয়া তারা ওলা বড় বড় টুকরা বানাইছেন ব্রিকর লাখান, বানাইয়া একটার উপরে আর একটা থইছেন। তো আর বাদে এই লোহা অকলতরে ব্রিক অকলতরেও তারা আবার জোড়া দিছেন। কিলা তারা আগুন দিয়া জ্বালাইয়া লোহারে একটার লোহার ইতর টুকরা অকলতরে একটার লগে আর একটা জ্বালাইয়া তারা জোড়া দিয়া একটা কমপ্লিট স্ট্রাকচার বানাইছেন। এর বাদে এটারে আরও শক্ত করবার লাগি, এবং আমরা যদি চিন্তা করি কতখান বুদ্ধি তারার, কারণ আমরা জানি লোহা যদি আমরা বাড়ে রাখি বেশি সময় তাইলে লোহার মাঝে জঙ্গার ধরিলায়। তো তারা করছেন কিতা, এই লোহার যাতে জঙ্গার না ধরে এটা লাস্ট করে বহু বছর, এটার লাগি তারা থামারে গলাইয়া লোহার উপরে দিয়ে একটা লেফা দিছেন, যাতে লোহাও জঙ্গার ধরে না এবং এটা আরও ওয়ালটা আরও শক্ত হয় এবং ওয়ালটা যাতে ফিসলা হয়, এরা যাতে বাইয়া উঠতে পারে না। সুবহানাল্লাহ। তো কি অ্যামেজিং একটা ইঞ্জিনিয়ারিং, অত হাজার হাজার বছর আগে তারা বানাইছেন। 97 নম্বর আয়াত আল্লাহ কইন, ফামাস্তাউ আইয়াজহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা। আর এর বাদটা কি, ইয়াজুজ মাজুজের দল এই দেওয়ালর বারে আড়াইতে পারল না। 98 নম্বর আয়াত আল্লাহ কইন, قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا। কিন্তু জুলকারনাইনে অহংকার করলা না। তাইন কইলা ইটা আমার রবর পক্ষ থাকি একটা দয়া, এবং যখন আমার রবর প্রতিশ্রুত সময় আইব তখন তাই নিটারে চূর্ণ বিচূর্ণ করিয়া দিবা। আর আমার রবর ওয়াদা নিশ্চয়ই সত্যি। অত বড় একটা মজবুত করিয়া একটা স্ট্রাকচার বানানির বাদেও তাই বেটাগিরি দেখাইয়া গ্যারান্টি দেন না, আর কইন আল্লাহর যতদিন গ্যারান্টি দিছেন অতদিনই থাকব। সুবহানাল্লাহ। অথচ আমরার সমাজ মানুষে একটা স্যান্ডেলর ফিতা বানাইয়া ও লাইফ লংয়ের গ্যারান্টি দিলায়। তো আল্লাহ আমরারে আল্লাহর গ্যারান্টির উপর ভরসা করার তৌফিক দিতা, এবং আমরা যখন কোনো একটা বালা কাম করি তখন যাতে আমরা অহংকার করি না, আমরা যাতে মনে করি না যে এটা আমি করলাম, আমার ক্ষমতার জুড়ে করলাম। আমরা মনে রাখা লাগবো আমরার শরীরের প্রত্যেকটা সেল যে তারা যে কাম করে আমরা বাঁচিয়ে রাখবার লাগি, চলবার লাগি, এটা প্রত্যেকটা সেল আল্লাহ দয়ার উপরে চলতে আছে। যেই মুহূর্তে আল্লাহর দয়া বন্ধ হয়ে যাব, আমরা শরীর সব কিছু বন্ধ হয়ে যাব। এই আয়াত আল্লাহর প্রতিশ্রুত সময় মানে কিয়ামতের আগে একটা নির্দিষ্ট সময় বোঝানি হয়েছে, যখন ইয়াজুজ মাজুজ এই দেওয়াল ভাঙ্গিয়া বার হইবার সময় হইব। আমরা তিরমিজি শরীফের একটা হাদিসের মাধ্যমে জানতাম পারি যে ইয়াজুজ মাজুজ প্রতিদিন এই দেওয়ালটা করতে আসে, এবং তারা জুলকারনাইনের দেওয়াইলর যে যে দেওয়ালটা বানাইছিলা এটা খুঁড়তে খুঁড়তে একবারে শেষ পর্যায়ে ফসি যায়, এবং এমন এক অবস্থা হয় যে তারা যে 12 লাইট তুরা তুরা দেখতে পায়। কিন্তু যেহেতু দেরি গেছে, সকালে তারা খাম আরম্ভ করছে, দেরি গেছে গড় যাইতো কি, ইটার লাগি তারা হয় আচ্ছা ঠিক আছে বাকিটা আমরা ইয়া খাল করাইয়া করমুনে। আর আল্লাহর অশেষ দয়ায় দেওয়ালটা আবার তারা যে ডুলাটা করছিল খুঁজছিল, এটা আবার বইরা ফুরান জায়গাত গিয়া ফসি যায়।
এবং তারা বাদর দিন আইয়া আবার ডুলা করার চেষ্টা করে। তো এই অবস্থা অতদিন চলতে থাকবো যতদিন আল্লাহ এরারে এই জায়গাত বন্দি করিয়া রাখার ইচ্ছা। আল্লাহ যেদিন চাইবা যে এরা ইনতাকি বাড়িয়া হোক, এদিন তারা আস্তা দিন ওয়াল খুঁড়িয়া শেষ করার সময় কইব ইনশাল্লাহ, খালকুয়াইয়া বাকি অংশটা শেষ করব। তো ইনশাল্লাহ হওয়ার ফলে পরের দিন আইয়া তারা দেখব যে ডুলাটা অন্য দিন আল্লাহ খান বসছে না, এবং তারা একটু চেষ্টা করিয়া ওই বারুই আইব। তো এটা তিরমিজি শরীফর 3153 নম্বর হাদিস। তো এর বাদর আয়াত 99 নম্বর আয়াত, وَتَرَكْنَا بَعْدَهُمْ يَوْمَئِذٍ يَمُوجُ فِي بَعْدٍ وَنُفِخَ فِي الصُّورِ فَجَمَعْنَاهُمْ جَمْعًا। এই আয়াত আল্লাহ কইন যে ইয়াজুজ মাজুজর দল এদিন পতঙ্গ ফালল্লা খান বারুই আইব। আর ই সেম আয়াতই আল্লাহ কইন যে সিংগাত ফুক দেওয়া হইব এবং সবরে এখানো করা হইব। ইয়াজুজ মাজুজ বারুইয়া আওয়া, সিংগাত ফুক দেওয়া এবং বিচার দিবসর লাগি সব এখানো হওয়া তিনটা সেপারেট ইভেন্টস। কিন্তু উলামা অকলতর মতে এই তিনটা ইভেন্টস এক আয়াত বর্ণনা করার মানে হইল যে তিনটা ইভেন্টস খুব একটা নিকটবর্তী সময়ের ভিতরে সংগঠিত হইব। এই আয়াতটার মাধ্যমে জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজ সম্বন্ধে আল্লাহ যতখান জানাইতা চাইছেন এটার সমাপ্তি হইল। এই আয়াতটা আল্লাহ শেষ করইন শেষ বিচারের দিন অথবা জাজমেন্টের কথা উল্লেখ করিয়া। তো ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম দেখমু এই সূরার শেষের কয়েকটা আয়াত আল্লাহ কিয়ামতর কোন বিশেষ বিশেষ মুহূর্ত তুল্যা ধরছেন এবং এর থাকি আমরা শিক্ষা নেমু এবং কোরআনের আদেশ নিষেধ অনুযায়ী জীবন চালাইমু ইনশাল্লাহ, যাতে আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।